আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য দুদিনের সরকারি সফরে আজ শিলচর আসছেন। বরাক উপত্যকার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা ও জনহিতকর প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রাজ্যপালের এই সফর। রাজ্যপাল শ্রী আচার্য আজ বিকেল ৩:৩৫ জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যক্ষতা করবেন। আগামীকাল সকাল ৯:৩৫ তিনি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পরিদর্শন করবেন। এরপর সকাল ১০:১০ তিনি রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করবেন। রাজ্যপালের আগামীকাল বিকেলে গৌহাটি ফিরে যাওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট আসামে জাতীয় নাগরিকপঞ্জির ১০০% পুনর্নিরীক্ষণের জন্য দাখিল করা আবেদন সম্পর্কে গতকাল কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং ভারতের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ জারি করেছে। সেই সঙ্গে বর্তমান জাতীয় নাগরিকপঞ্জির আসামের মুখ্য সমন্বয়ককেও সর্বোচ্চ আদালত নির্দেশ জারি করেছে। আসামের জাতীয় নাগরিকপঞ্জির প্রাক্তন সমন্বয়ক তথা অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক হিতেশ দেব শর্মার এই সম্পর্কে গত জুলাই মাসে দাখিল করা আবেদন গতকাল বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি অতুল সুন্দরকারকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিচারের জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম সফরে আসার সম্ভাবনা রয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুমহা আজ গতকাল একথা জানিয়েছেন। তিনি জানান যে প্রধানমন্ত্রী ওই দিন মিজোরাম পৌঁছে ৫১.৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী বলেন যে এর ফলে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মিজোরাম চতুর্থ রাজ্য হিসেবে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হবে। গতকাল আইজলে মিজোরাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে অংশগ্রহণ করে শ্রী লালনুমহা একথা জানিয়ে বলেন যে ১২ সেপ্টেম্বর রাত্রিবেলা প্রধানমন্ত্রী আইজলে পৌঁছবেন এবং ১৩ সেপ্টেম্বর তিনি মিজোরামের রাজধানী আইজলের পশ্চিমাঞ্চলে অবস্থিত ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বরাক উপত্যকার আবগারি বিভাগকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে রাজ্যের আবগারি বিভাগের সচিব আদিল খান এক নির্দেশ জারি করেছেন। গতকাল শিলচরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণ, লাইসেন্স প্রক্রিয়া সহজ করা, আন্তঃরাজ্য অবৈধ মদ পাচার রোধ করার বিষয় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ মদের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে বলে শ্রী খান স্পষ্ট করে দেন। আবগারি সচিব চা বাগান ও গ্রামীণ এলাকায় অবৈধ মদের ঘাঁটি চিহ্নিত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবগারি আধিকারিকদের কঠোর অভিযানের নির্দেশ দেন। বৈঠকে বকেয়া লাইসেন্স মঞ্জুর করার ক্ষেত্রে সরল করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বৈঠকে আবগারি বিভাগের উপায়ুক্ত এল.এন. বড়ুয়া, কাছাড় জেলার আবগারি বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ফিলিস ভি.এল. হামুনশিয়ামি হরাংচাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বরাক উপত্যকার পরিকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে সেচ, আবগারি ইত্যাদি বিভাগের সচিব শ্রী খান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করারও নির্দেশ দেন। কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের মুখোমুখি হবে। নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গত মঙ্গলবার শিলংয়ে আয়োজিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শিলং লাজং এফসিকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে আগেই এই প্রতিযোগিতায় ফাইনালে খেলার স্থান নিশ্চিত করেছে। এদিকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করেছে। ধলাইর মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ওয়াইএমসিএ দল এবং টিএইচবি আরজানপুর দল পরস্পরের মুখোমুখি হবে। এদিকে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে লোকনাথপুর এফসি। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় লোকনাথপুর এফসি ৩-০ গোলের ব্যবধানে দর্মিখাল এফসিকে পরাজিত করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত ৭:৪৫।